বছর পর রাজ্যে ফিরল এসএসসি পরীক্ষা। শিলিগুড়ির 16 কেন্দ্রে কড়া নিরাপত্তা। দীর্ঘ 9 বছর পর রাজ্যে ফের শুরু হলো মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে স্কুল সার্ভিস কমিশন এসএসসি পরীক্ষা। রবিবার সকাল থেকে পরীক্ষার্থীদের ভিড় উপচে পড়ে শিলিগুড়ির মোট 16টি পরীক্ষা কেন্দ্রে। সকাল থেকে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতি দেখা যায়। এদিন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দেখা যায় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যায়। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেক্টর। পরীক্ষার্থীদের পরিচয়পত্র, অ্যাডমিট কার্ড যাচাইয়ের পরে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলির ভেতরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, যাতে পরীক্ষার পুরো প্রক্রিয়া স্বচ্ছ থাকে। শুধু পরীক্ষার্থী নয়, বাইরে অপেক্ষারত অভিভাবিকাদের উপরেও ছিল পুলিশের কড়া নজরদারি, যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা অনিয়ম না ঘটে। অন্যদিকে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে শিক্ষক শিক্ষিকাদের উপর অর্পণ করা হয়েছে বিশেষ দায়িত্ব। সকাল থেকেই প্রশাসনের একাধিক আধিকারিক বিভিন্ন কেন্দ্র ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন। শিক্ষা জগতে দীর্ঘ প্রতীক্ষিত এই পরীক্ষা ঘিরে একদিকে যেমন পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ লক্ষ্য করা গেছে, অন্যদিকে কড়া নিরাপত্তা ও নজরদারির কারণে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। जी, हम यूपी के आजमगढ़ ज़िले से आए हैं और जी फर्स्ट टाइम अभी पश्चिम बंगाल में ट्राई किए हैं। तो सर जी यूपी आजमगढ़ से आए हैं। तो आप लोग जान ही रहे हैं कि मतलब क्या चल रहा है। यूपी में अभी तक 2021 में वैकेंसी आई थी, तो उसका भी अभी तक एग्ज़ाम नहीं हुआ है। अभी एक बार मई में आया था एग्ज़ाम डेट, फिर जो है पता नहीं क्या हुआ, उसको टाल दिया गया, हुआ नहीं। फिर अभी क्या पता चला कि अभी दिसंबर में एग्ज़ाम डेट आएगा, उसका ऑफिशियल नोटिफिकेशन आया है। लेकिन देखिए अभी ये यूपी सरकार करवाती है कि नहीं करवाती है, अब तो उनके भरोसे है, वो क्या करते हैं ये मामला नहीं है। लेकिन अब आप लोग जान ही रहे हैं कि बेरोजगारी इतने चरम सीमा पर चल रही है। अब क्या किया जाए इसके लिए, हम लोग भी ट्राई कर रहे हैं अदर स्टेट में। जी पश्चिम बंगाल सरकार में भी मैं देख रहा हूँ कि 2016 में लास्ट बार वैकेंसी आई थी एसएससी के थ्रू, लेकिन अब उन्होंने काफ़ी लंबा गैप रहा है, 9 साल का गैप लगभग, 2016 से 2025 आ गया। तो सुप्रीम कोर्ट का भी डिसीजन उसमें रहा है। तो पश्चिम बंगाल सरकार अब जो है सुप्रीम कोर्ट डिसीजन पे ये वैकेंसी करवा रही हैं। तो देखिए अगर सही सब कुछ ठीक ठाक रहा तो वैकेंसी क्लियर होगी और हम लोग जॉब लेंगे। जी कुछ तो जो है पश्चिम बंगाल सरकार पे भरोसा है और हम भरोसे पर ही आए हैं, क्योंकि पश्चिम बंगाल सरकार ने जो है वैकेंसी जो निकाला है, हम उसमें ट्राई कर रहे हैं, प्रयास कर रहे हैं। अगर हमें मौका मिलता है तो हम पश्चिम बंगाल सरकार की सेवा करने के लिए तत्पर हैं। कितने आदमी आए थे? जी मैं तो सिर्फ आजमगढ़ से मैं अकेला आया हूँ और एक मेरे मित्र हैं, वो भी आए हैं साथ में। जी मेरा नाम सुनील कुमार है। আপনার নাম? আবুজার গফফারি। হ্যাঁ? আবুজার গফফারি, কোথা থেকে এসেছেন? চোপড়া। কি পরীক্ষার জন্য? আমাদের এসএসসি এক্সাম, কি সাবজেক্ট? ফিজিক্যাল সায়েন্স। প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? কিরকম প্রিপারেশন হয়েছে? প্রিপারেশন ভালো আছে। কি আশা করছেন যে স্বচ্ছভাবে নিয়োগ কি হবে এবার? হবে, এই আশা তো আছি। কিভাবে ভাবছেন সেটা? ভাবার মানে ব্যাপারটা আছে যে বিগত দিন ধরে তো হয়নি আর কি, এবার প্রথমবার হচ্ছে, তো সেক্ষেত্রে তো হবেই আর কি, ভালো আর কি, এটা আশা রেখেছি। 9 বছর পরে হচ্ছে। আর যে অবস্থার মধ্যে চলছে, মানে টিচার রিক্রুটমেন্ট নিয়ে, নিয়োগ নিয়ে যে ধরনের বিতর্ক চলছে, সেই পরিবেশের মধ্যে আপনি কতটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন বা মনে হচ্ছে যে মানে অ্যাকচুয়াল যেটা হচ্ছে যে মানে যেটা ঝুট ঝামেলা চলছে আর কি, যে মানে বিভিন্ন ধরনের ইয়ে চলছে, এগুলো তো প্রায় সমাধানের পথেই আর কি। তো সেক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা নেই, এটা ভালোই আর কি হবে আর কি, আশা করা যায়। আপনাদের পাশাপাশি যারা যোগ্য ক্যান্ডিডেট তারাও পরীক্ষার মধ্যে বসছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি কোনো বাড়তি কিছু মনে হচ্ছে যে যারা না সবার জন্য তো এটা সমান করেছে, যেহেতু মানে করেছে তো সবার জন্য এটা সমান, আলাদা কিছু নেই, সবাই একই আর কি। আমরা ফ্রেশার্সরা যেমন যারা অলরেডি পরীক্ষা দিয়ে মানে যোগ্য ক্যান্ডিডেট, তাদেরও সেরকমই আর কি, সমানভাবেই আমরা পরীক্ষা দিব আর তারাও সমান।